মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সক্রিয় গীতা মিতুস্নানং সংসার মলনাশনম। ভগবদ্গীতা প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 25। ভীষ্ম দ্রোণ প্রমুখ তো সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরু নীতি। শ্লোক অনুবাদ। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ দিয়েছিলেন যে দুই পক্ষের সেনাদের মাঝখানে নিয়ে যাওয়ার জন্য রথটিকে। তো ভগবান শ্রীকৃষ্ণ সেটি করেছিলেন এবং সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে দেখো, তোমার সমস্ত আত্মীয়, তোমার গুরুদেব সবাই কৌরবদের সমবেত হয়েছে সঙ্গে। তো ভক্তি জীবনে আমরা যখন প্রবেশ করি, আমাদেরকে প্রথমে বাধা দেয় আমাদের আত্মীয়, তারপরে আমাদের বাধা দেয় আমাদের শিক্ষাগুরু। তো এখানে সেটাই আমাদের শিক্ষা দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে, যে ভীষ্মদেব হচ্ছেন তার পিতামহ অর্থাৎ পিতারই মতো। অর্জুনের যেহেতু খুব ছোটকালেই পিতা দেহত্যাগ করেন, তো ভীষ্মদেবের কোলে পিঠে সে পিতার মতোই তাকে অর্জুনকে মানুষ করেছিল। আর দ্রোণ হচ্ছে অর্জুনের গুরুদেব। তো এই দুইজন প্রথমে অর্জুনকে দর্শন দিয়ে তাকে যুদ্ধ করতে বাধা দেওয়ার চেষ্টাই করেছিল, যে দেখো, আমি তোমার আত্মীয় হই, আমি তোমার গুরুদেব হই, তুমি এই যুদ্ধ করো না। সেটি আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা যখন ভক্তি জীবনে ভগবানের নাম করি, ভগবানের প্রসাদ পাই, ভক্তি জীবনে অনুশীলন করি, তখন আমাদের আত্মীয়রা আমাদেরকে বাধা দেয়, বলে এখন এসবের বয়স হয়নি, আমাদের এখন সময় এখন অনেক বাকি আছে। এবং আমাদেরকে বাধা দেয় আমাদের শিক্ষাগুরু, যে আমাদেরকে পড়াশোনা শেখান। তখন সে বলে, আরে তুমি এখন কি করছো, এখন এসব করার জন্য তোমার এখনো সময় আসেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়, জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।